জয়পুরে তৃণমূলের অন্দরে কোন্দল, চায়ের দোকানের রাজনীতিতে কড়া বার্তা ব্লক সভাপতির। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে জয়পুরে তৃণমূল কংগ্রেসের অন্দরে স্পষ্ট গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো। সম্প্রতি একটি কর্মী সম্মেলনে ব্লক সভাপতি কৌশিক বটবেল দলের একাংশের চায়ের দোকানের রাজনীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে কড়া হুঁশিয়ারি দেন। তিনি বলেন, চায়ের দোকানে বসে দল বিরোধী আলোচনা বন্ধ করতে হবে। দলে থেকে কেউ বিরোধিতা করলে ব্যবস্থা নেওয়া হবে। 2021 সালের বিধানসভা ও 2024 সালের লোকসভা নির্বাচনে জয়পুরে পরপর হাত তৃণমূলের নেতৃত্বকে চাপের মুখে ফেলে দিয়েছে। বিজেপি থেকে আসা বর্তমান বিধায়ক হরকালী প্রতিহারকে ঘিরে তৃণমূলের অন্দরে অসন্তোষ তৈরি হয়েছে বলে সূত্রের খবর। বিজেপি নেতা নবকুমার চক্রবর্তী বলেন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কিছু নয়। তৃণমূল বুঝে গিয়েছে কেউ তাদের পাশে নেই। কর্মী সভায় ব্লক নেতৃত্ব কার্যত স্বীকার করে নিয়েছেন দলের একাংশ দলে থেকেই বিরোধিতায় লিপ্ত। সব মিলিয়ে জয়পুর ব্লকে তৃণমূলের ভিত নড়বড়ে, জানিয়েই দুশ্চিন্তায় নেতৃত্ব। তৃণমূল মানেই গোষ্ঠীদ্বন্দ্ব, এটা স্বাভাবিক ব্যাপার। এ ব্যাপারে কারো কোনো উৎসাহ নেই আর কোনো উদ্দীপনাও নেই, এটা সাধারণ ব্যাপার। দেখুন, বর্তমান পশ্চিমবাংলায় তৃণমূলের কোনো আর ঘর নেই। যা আছে একটা অলিক দিবাস্বপ্ন, বালির বাঁধের মতো তাসের ঘর আছে। যে কোনো মুহূর্তে হুড়মুড় করে তাসের ঘর ভেঙে যাবে। আপনি শুধু জয়পুরের কথা বলছেন কেন, এটা বীরভূম বলুন, বাঁকুড়া বলুন, আরামবাগ বলুন, সর্বত্র তৃণমূল মানেই সংঘর্ষ, তৃণমূল মানেই গোষ্ঠীদ্বন্দ্ব। এগুলো ওদের দলের আভ্যন্তরীণ ব্যাপার। এই ব্যাপারে আমি খুব বেশি কিছু বলতে চাই না। তবে যারা প্রকৃত তৃণমূল, যারা সিপিএমকে উৎখাত করেছিল, যারা একটা স্বপ্ন নিয়ে তৃণমূলকে এনেছিল, একটা অংশের সে স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে, তারা আশাহত হয়েছে। কিছু লুটেরা এখন লুট করছে। এটা অভ্যন্তরীণ ব্যাপার। ওদের নিত্য নৈমিত্তিক মারামারি কাটাকাটি চলতেই থাকবে, চলেওছে, আগামী দিনেও চলতে থাকবে। এদের হচ্ছে ভয়ের প্রকাশ। এটা যে ভয়ে থরথর করে কাঁপছে, এটা জানে তো ভালো করে যে এদের টিকে থাকার একমাত্র মাধ্যম হলো সন্ত্রাস। এই সন্ত্রাসকে অবলম্বন করে টিকে থাকার চেষ্টা করছে। এটা অলিক মিথ্যা কল্পনা। এটা আশা পূরণ হবে না। পশ্চিমবঙ্গের মানুষ জেগে গেছে, এদের বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়েছে, এদের বিদায় আসন্ন, তাই এরা ভুল বকছে। চায়ের দোকানে রাজনীতি শেষ। চায়ের দোকান থেকে তো কোনো রাজনীতি হয় না, রাজনীতি হয় পার্টি অফিস থেকে। যারা দলের কর্মী, যারা দলের নেতা, বিজেপি চায়ের দোকানে রাজনীতি করে দিয়ে মানুষের কোনো উন্নয়ন করে না। আমি সেই কথাই বলতে চেয়েছি, চায়ের দোকানে রাজনীতি করে মানুষকে আর ভুল বোঝানো যাবে না। কিছু কিছু লোক আছে তারা দলটা করতে চায় না, দলটাকে কি করে ছোট বলবো, আর চায়ের দোকানের পার্টি করে। এই চায়ের দোকানের পার্টি আর মনে আমাদের পার্টি, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি বন্ধ করবো। দল করতে গেলে পার্টি অফিসে যান, পার্টি অফিসে যদি কেউ বাধা দেয় বলুন, আমি দায়িত্ব করে আপনাকে সসম্মানে পার্টি অফিসে নিয়ে যাবো এবং সেখানে আপনি মুখ ঘুরিয়ে সসম্মানে রাজনীতিটা করতে পারবেন। সুযোগ তো দিতে হবে, একবার সুযোগ দিতে হবে। কোথায় ত্রুটি আছে? বাঁকুড়া থেকে দেবনাথ মধুকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472।